সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্র শিবিরের বিক্ষোভ। 3 দফা দাবিতে এবার পল্টন মোড় অবরোধের ঘোষণা গণ অধিকার পরিষদের। নিজেদের ধর্ষণ চাঁদাবাজি ঢাকতে দায় চাপানোর রাজনীতি করছে ছাত্রদল, মন্তব্য শিবির নেতা ফরহাদ হোসেন। পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতেই নির্বাচন চায়, মন্তব্য রুহুল কবির রিজভী। একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আর একদল 24-এর গণ অভ্যুত্থান বিক্রি করছে, মন্তব্য আমির খসরু। কুড়িল বিশ্ব রোডে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার, শারীরিক অবস্থা হাজতবাস ও অভিযোগের বিবেচনায় সেই তরুণের জামিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 3 সেপ্টেম্বর বিকেল 4টায় মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে সিবগাত উল্লাহ বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন প্রত্যাশা করেছিলাম, কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে কেবল ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে। ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল ধর্ষণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং এটিকে উৎসাহিত করছে। ছাত্রদল সম্পর্কে তিনি বলেন, ডাকসুতে আমাদের নারী প্রার্থীদের অব্যাহতভাবে ট্যাগিং, বুলিং করা হচ্ছে এবং তাদেরকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। তিনি আরও বলেন, ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর, এটা কোনো স্লোগান নয়, বরং উগ্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। গতকাল দেশের বিভিন্ন ক্যাম্পাসে এ ধরনের সন্ত্রাসী স্লোগান দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের জোরপূর্বক মিছিলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ডাকসু নির্বাচন বানচাল করার জন্য ছাত্রদল নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে। আদালতকে প্রভাবিত করার জন্য তারা আদালতের সামনে কর্মসূচি পালন করছে। তবে কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না। ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনি ছাত্র শিবিরের সর্বস্তরের জনশক্তি ও ছাত্র সমাজকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং সর্বদা সজাগ থাকার আহ্বান জানান। 3 দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে অবরোধ করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আজ বুধবার বিকেল 5টায় পল্টন মোড় অবরোধ করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। তিনি জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে পল্টন মোড়ে অবরোধ করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এর আগে গত শুক্রবার 29 আগস্ট রাত 10:30টায় রাজধানীর কাকরাইল মোড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কয়েকজন নেতাকর্মী। পরে গুরুতর আহত নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে রাখা হয় এবং 3 দিন পর তাকে কেবিনে হস্তান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের অভিযোগ, সারা দেশে ধর্ষণ, চাঁদাবাজি, আন্তঃকোন্দলের মতো ঘটনাগুলো আড়াল করতেই ছাত্রদল এখন দায় চাপানোর রাজনীতি করছে। মঙ্গলবার 2 সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তাদের প্যানেলের ভিভি প্রার্থী আবু সাদিক, এজিএস প্রার্থী মহিউদ্দিন খান সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ফরহাদ বলেন, ছাত্রদল এখন শিবির ধর, ধরে ধরে জবাই কর এ ধরনের স্লোগান দিচ্ছে, যা একসময় ছাত্রলীগ দিত। এ ধরনের নৃশংস রাজনীতি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি দাবি করেন, ছাত্রলীগের যেসব বৈশিষ্ট্য ছিল, ধর্ষণ, চাঁদাবাজি, কোন্দল, অন্তদন্ত, সেগুলোর দায় এখন ছাত্রদল এড়িয়ে যেতে পারছে না। তাই তারা শিবিরকে টার্গেট করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। ফরহাদের দাবি,
গত এক বছরে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে অন্তত ৩০টি ধর্ষণ মামলার বিচার চলছে। তিনি বলেন, যারা শিক্ষার্থীদের জন্য ভয় ও আতঙ্কের উৎস হয়ে দাঁড়িয়েছে তাদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় ছাত্রদল। সম্প্রতি ডাকসু নির্বাচনে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে নিয়ে জিএস প্রার্থী ফরহাদ বলেন, তাকে উদ্দেশ্যমূলকভাবে শিবির নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে, অথচ তিনি আমাদের কেউ নন। তিনি বলেন, আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা নিজেরাই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি, বিষয়টি জানিয়ে দিয়েছি প্রশাসনকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর নয় বরং সরাসরি পদ্ধতিতেই নির্বাচন চান দেশের জনগণ। বুধবার ৩ আগস্ট বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় ও র্যালির পূর্বে তিনি এসব কথা বলেন। বর্তমান আলোচনায় থাকা পিআর পদ্ধতি সম্পর্কে রিজভী বলেন, এখন হঠাৎ করে কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছি। তিনি বলেন, এদেশের জনগণ, গ্রামের মানুষ, সাধারণ মানুষরা কী বলতে পারবে আর কি বলতে পারবে না, পিআর পদ্ধতি কি, এটা কি খায় না মাথায় দেয়, এটা তো কখনো ব্যবহার করা যায়নি, এর কোনো দৃষ্টান্ত নেই, এটি তো জনগণ চায় না। এ সময় সবাই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান? সঙ্গে সঙ্গে কর্মীরা না না বলে স্লোগান দেন। তিনি বলেন, জনগণ সরাসরি পদ্ধতিতেই নির্বাচন চায়। আসন্ন ডাকসু নির্বাচনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আন্দোলন সংগ্রাম ও নীতি আদর্শের দল হলো ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ছাত্রদলের প্যানেলেই জয়ী হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে আর একদল ২৪-এর গণ অভ্যুত্থান বিক্রি করছে। জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটা বাংলাদেশের মানুষের অবদান। ৩ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি। আমির খসরু বলেন, একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে আর একদল ২৪ বিক্রি করছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটা বাংলাদেশের মানুষের অবদান। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার বিজয়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণা করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশকে বর্তমান কনসেপ্ট বা ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত ছিল। বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, দাবি পূরণের ব্যস্ত সময় কাটিয়েছে, তারা কিন্তু শেষ হয়ে গেছে। ওই সব দেশে গৃহযুদ্ধ লেগে আছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না, তবে নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে। এছাড়া ভবিষ্যৎ দেশ পরিচালনা নিয়ে পরিকল্পনা মাফিক কাজ করছে বিএনপি। উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করে কোনো রাজনীতি করার ইচ্ছে নেই দলটির। রাজধানীর কুড়িলের বিশ্ব রোড এলাকায় বকেয়া বেতন ভাতার দাবিতে পোশাক কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার ৩ সেপ্টেম্বর দুপুর 12টার পর ইউরোজান ফ্যাশন গার্মেন্টসের ৫ শতাধিক কর্মী সড়ক অবরোধ করেন। এই ঘটনায় বিশ্ব রোড এলাকার ওই সড়ক এবং আশেপাশের সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে ওই সড়কে চলাচল করা সাধারণ মানুষ। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হয়েছেন, আর কেউ কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছেন পুলিশ সদস্যরা। এদিকে গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরবাসীকে বিষয়টি জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিভাগ জানায়, শ্রমিকদের অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এক্ষেত্রে নিম্নোক্ত রুটে ডাইভারশন দেওয়া হচ্ছে: ১. খিলক্ষেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে। ২. রামপুরার দিক থেকে কুড়িলের দিকের যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান ১, গুলশান ২ হয়ে উত্তরার দিকে যাওয়া যাবে, অথবা রামপুরার দিক থেকে এসে নতুন বাজার হয়ে গুলশান ২ দিয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরার দিকে যাবেন তারা উপরের ভাইস ভার্সা রুটে কুড়াতলি হয়ে মহাখালী রোডে কাকলি হয়ে অথবা আমতলি হয়ে অথবা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন। এই বিষয়গুলো গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার এডিসি জিয়াউর রহমান বলেন, দুপুর 1টা পর্যন্ত শ্রমিকরা
রাস্তা অবরোধ করে রাখেন। এতে উত্তরা বাড্ডা রামপুরা রুটে তীব্র যানজট শুরু হয়। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে সাইদ শেখ নামের এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। সাইদুলকে বাক প্রতিবন্ধী হিসেবে উল্লেখ করেন অনেকেই। বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পরীক্ষা করিয়ে এ বিষয়ে মতামত জমা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। কারা কর্তৃপক্ষ সেই বিশেষজ্ঞ মতামত জমা দিতে পারেননি। কিন্তু ইতিমধ্যে ৯ দিন হাজতবাস করা সাইদ শেখের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আজ তার জামিন মঞ্জুর করেছেন ঢাকা এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ABM জাকির হোসেন।